নমস্কার বন্ধুরা, ইনভেস্ট শিখুন এই চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে ফান্ডামেন্টাল দেখে আমরা কিভাবে কোনো শেয়ার কখন প্রফিট দিতে পারে সেটা আগে থেকে কিভাবে বুঝতে পারবো। শুধুমাত্র এডুকেশনাল পারপাস, কোনো বাই সেল ভাববেন না। যেমন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা কোম্পানি গ্রাফ ওপেন করে রেখেছি। 5 দিনে কোম্পানিটি রিটার্ন দিয়েছে 21%, এবং যদি এক মাসের চার্ট প্যাটার্ন ওপেন করি তাহলে দেখতে পাবেন যে এক মাসে রিটার্ন দিয়েছে 127%। বুঝতে পারছেন, 127%। কিন্তু যদি আমি 6 মাসের চার্ট প্যাটার্ন ওপেন করি তাহলে দেখতে পাবেন যে শেয়ারটি দেখুন যে একটা টাইমে ফ্ল্যাট বসে আছে। দেখতে পাচ্ছেন, এই টাইমে ফ্ল্যাট বসে আছে, হঠাৎ করে কোম্পানির মধ্যে সাপের মতো ফোনা তুলে যা উঠতে শুরু করলো। এবারে আমরা যদি, বেশিরভাগ মানুষ যারা নতুন আসে তারা কি করে, বর্তমানে শেয়ারটা উঠছে এখন আমি গিয়ে বাই করি না, এই জিনিসগুলো কখনো করবেন না। এই জিনিসগুলো করেন বলেই কিন্তু আপনাদের লস হয়। আমাদের এই শেয়ারে এন্ট্রি নেওয়ার সময় ছিল এই জায়গাতে। এবারে আপনারা বলবেন যে এই জায়গাতে আমি বুঝবো কী করে যে কোম্পানিটি এত পরিমাণে রিটার্ন দিতে পারে বলে। হ্যাঁ, এখানেই আসে ট্রিক। এই জিনিসটা বোঝা যাবে কোম্পানির ব্যালেন্স শিট বা ক্যাশ ফ্লো যদি আপনি শিখতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে এই জিনিসগুলো বোঝা যাবে বা বেরিয়ে আসবে। সো আজকের এই ভিডিওতে এই টপিকটা নিয়ে আলোচনা করব। কনসেপ্ট ক্লিয়ার তো? যে কোনো বাই সেল রেকমেন্ড নয়, আমি শেয়ারের নাম পর্যন্ত দেখাবো না, শুধু জাস্ট বোঝাবো যে কী কারণে এই কোম্পানিটি এত রিটার্ন দিল, এবং সেই কারণটা কি। সেই কারণটা যদি আপনারা শিখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনারা অন্য যে কোনো কোম্পানি থেকে এইভাবে রিটার্ন আশা করি বের করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন। ওকে, তো এবার আলোচনা করব যে এই কোম্পানির ফান্ডামেন্টাল। দেখুন, ফান্ডামেন্টালে খারাপ জিনিস ভরে ভরে আছে। কোম্পানির ফান্ডামেন্টাল খুব বেশি ভালো নয়, অবশ্যই নো ডাউট খুবই খারাপ। তা সত্ত্বেও কীভাবে কোম্পানিটি এক মাসে 127% রিটার্ন দেয়? কারণ সেই কোম্পানির মধ্যে কিছু একটা জিনিস চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জের জন্যই কিন্তু রিটার্নটা দিয়েছে। দেখুন, এখানে এক একটা জিনিস, খারাপ জিনিসগুলো দেখাচ্ছি, দেখে নিন। প্রথম খারাপ কি? প্রথম খারাপ হচ্ছে কোম্পানিটির প্রোমোটারের হোল্ডিং এখানে প্লেজ করা আছে। দেখতে পাচ্ছেন যে 44.3% প্লেজ করা আছে। সো এটা প্রথম খারাপ দিক, নেগেটিভ দিক। এটা যদি কোনো কোম্পানির মধ্যে থাকে তাহলে এটা নেগেটিভ দিক। দ্বিতীয় নেগেটিভ কী জিনিস, যে এখানে দেখুন যে ডেট টু ইকুইটি 0.66, অর্থাৎ কোম্পানি মার্কেট ক্যাপ প্রায় 2,500 কোটি, কোম্পানির কাছে ডেট আছে প্রায় 1,300 কোটি। তাহলে ডেট ফ্রি কোম্পানি নয়, ডেট ভালোই পরিমাণে আছে কোম্পানির কাছে। ওকে, দ্বিতীয় খারাপ, এটা দ্বিতীয় খারাপ। এবারে 3 নম্বর খারাপ হচ্ছে, এরপরে 3 নম্বর খারাপ হচ্ছে এই কোম্পানির এফআইআই হোল্ডিং। এফআইআই কিছু নেই, ডিআইআই কিছু নেই, শুধুমাত্র পাবলিক ভরে ভরে আছে, শুধুমাত্র পাবলিক ভরে ভরে আছে। সো এটাও একটা খারাপ দিক, কারণ বলা হয় যে কোম্পানিতে এফআই ডিআই আছে সেই সব কোম্পানিগুলো ভালো কোম্পানি। ওকে, এরপরে কি খারাপ জিনিস দেখব, যে কোম্পানি আরওসি। দেখুন, আরওসি এখানে 6%, আরওই এখানে 4%। তো এটা তো সব থেকে খারাপ দিক, তাই না? আরওসি এবং আরওই যদি 12%-এর উপরে থাকে তাহলে সেটাকে ভালো বলে মনে করা হয়, কিন্তু এটা তো সবথেকে খারাপ দিক। তাহলে প্রশ্ন হচ্ছে, এখানে ডিভিডেন্ডও কোনো কিছু দিচ্ছে না, তাই না? সব দিকই খারাপ। তাহলে প্রশ্ন হচ্ছে যে একটা কোম্পানি যদি এত কিছু খারাপ দিক থাকে তাহলে সেই কোম্পানি গ্রো হচ্ছে কীভাবে, এক মাসে 127% রিটার্ন দিচ্ছে কীভাবে? তার জন্য আমাদের যেতে হবে এই কোম্পানির ব্যালেন্স শিটে। ওকে, দেখুন, ব্যালেন্স শিট যদি আমি আসি তাহলে দেখতে পাবেন যে ব্যালেন্স শিটে এখানে একটা জিনিস আছে রিজার্ভ বলে। রিজার্ভে দেখুন যে এখানে মাইনাস প্লাস মাইনাস প্লাস হতেই আছে। হঠাৎ করে দেখুন মার্চ 2025, আমি জুম করছি, দেখুন এখানে মার্চ 2025-এ এখানে হঠাৎ করে, যেখানে মার্চ 2024-এ যেখানে 61 কোটি টাকার রিজার্ভ ছিল, সেখানে হঠাৎ করে মার্চ 2025-এ হয়ে গেল 1,936 কোটি। এটা চেঞ্জ দেখতে পাচ্ছেন? তার আগে 55, তার আগে 54, দেখতে পাচ্ছেন 54, 55, 61 এইভাবে আছে। হঠাৎ করে তাদের যে রিজার্ভে যে চেঞ্জটা হলো, এটা একটা মুখ্য ভূমিকা পালন করে কোনো কোম্পানির শেয়ারে গ্রোথ আনার জন্য। এটা বলছি না যে এটাই একটা প্রধান, একটাই কারণ, এর মতো হাজার কারণ আছে যেগুলো আমরা অ্যানালিসিস করি, আমি নিজেও অ্যানালিসিস করি, এরকম ডিপ অ্যানালিসিস করে থাকি। সো এটা। এবং দ্বিতীয় কারণ কি? দ্বিতীয় কারণ আমি দেখাচ্ছি। দ্বিতীয় কারণ এর প্রফিট অ্যান্ড লসে আছে। প্রফিট অ্যান্ড লস দেখুন, নেট প্রফিটে দেখুন,
নেট প্রফিটে যখন আগের বছর যেখানে 5 কোটির সেলস হঠাৎ করে 41 কোটি হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? এই জিনিসটা হয়েছে বলেই কিন্তু কোম্পানির মধ্যে এত বড় একটা গ্রোথ আসছে, বুঝতে পারছেন? এটা কখন এসেছে? ব্যালেন্স শিটে দেখুন, ব্যালেন্স শিটে এসেছে মার্চ 2025-এ রিজার্ভটা বেড়েছে 61 থেকে 101,936 কোটি। এবার মার্চ 2025-এ আপনি গ্রাফ দেখুন, শেয়ারের গ্রাফ, মার্চ 2025, মার্চ মার্চ 2025-এও যদি কেউ শেয়ারটা কিনতো তাহলে কিন্তু এতদিন সে চুপচাপ বসে থাকতো। তখন দাম ছিল 339 টাকা, 49 টাকা। বসে আছে কারণ সে দেখেছে যে কোম্পানির মধ্যে ব্যালেন্স শিটে একটা গ্রোথ এসেছে এবং তাদের ফান্ডামেন্টাল একটা চেঞ্জ হয়েছে। তাহলে এটা কেনার সময় ছিল এই মার্চ 2025-এ যখন ব্যালেন্স শিটটা আপডেট হয়, বর্তমান সময়ে নয়। ভুল করে মানুষ, বর্তমান সময়ে বাই করে, তখন ফেঁসে যায়, তখন বলছে আমাদের টাকা লস হয়ে গেল। বলতে পারলাম আজকের ভিডিও টপিকটা, যে কোনো বাই সেল আপনাদের করতে বলছি না, আপনাদের শেখাচ্ছি যে আপনারা কোথায় ফেঁসে যান। আপনারা ফেঁসে যান যখন একটা শেয়ার ছুটছে সেই টাইমে এন্ট্রি না। কোম্পানি হাজার হাজার শেয়ার আছে, যেই শেয়ারগুলোতে এই ফান্ডামেন্টাল বা ক্যাশ ফ্লো বিভিন্ন জিনিস চেঞ্জ হচ্ছে। যেমন আমি যদি এই কোম্পানির ক্যাশ ফ্লোতে যাই, ক্যাশ ফ্লোতে কিন্তু অনেক আগে থেকে ইঙ্গিত দিয়ে দিয়েছে যে কোম্পানির মধ্যে ভালো কিছু হচ্ছে। কারণ কি, কোম্পানি যখন দেখতে পাচ্ছেন যে ক্যাশ ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটি, ইনভেস্ট করছে কোম্পানি -4, এটা মাইনাস হলে ভালো, কারণ কোম্পানি ইনভেস্ট করছে পরবর্তী জেনারেশনের জন্য বা কোথাও কিছু। হঠাৎ করে -151 কোটি। তো এই জিনিসগুলোর ট্রিগার হয় যে একটা কোম্পানির গ্রোথ কেমন কী আসছে সেটা বোঝার জন্য। তাহলে মোদ্দা কথা এটা বুঝতে পারলেন যে কোম্পানির যে ব্যালেন্স শিটের রিজার্ভটা অনেকটা পরিমাণে বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার কারণেই কিন্তু কোম্পানি বেড়ে যে গেছে, এর পিছনে আরও বিভিন্ন নিউজ আছে, বিভিন্ন কারণ আছে। বাট আপনি কীভাবে বুঝতে পারবেন? আপনি তো রিজার্ভ দেখবেন, রিজার্ভ দেখলেন যে ঠিক আছে এটা বাড়ছে, বোরোয়িংটা কমছে, তাহলে ঠিক আছে। তো এটা একটা পদ্ধতি শেখালাম, এর মতো অনেক পদ্ধতি আছে যেগুলো আপনাকে পরবর্তীকালে শিখতে হবে। এটা জাস্ট একটা প্রথম ধাপ, পরবর্তী ধাপগুলো যদি শিখতে চান তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন জিনিস আমি শেখানোর চেষ্টা করব, যে ফান্ডামেন্টাল দেখে কীভাবে কোনো কোম্পানিকে আইডেন্টিফাই করা যায় যে সে কোম্পানি এই মুহূর্তে প্রফিট দিতে পারে কি না পারে। যেমন আমি এইগুলো নিয়েই প্রতিনিয়ত কাজ করছি, প্রতিনিয়ত আমি নিজেও স্টাডি করছি। আপনাদেরও বলবো এই জিনিসগুলো শিখুন এবং অ্যাপ্লাই করুন, তাহলে দেখবেন যে লং টার্মে আপনারা এই শেয়ার মার্কেট থেকে ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো, কতটা শিখতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে নিচে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন।